প্রতিদিন এক নতুন গল্প, আর প্রতিটা গল্পের মধ্যেই লুকিয়ে আছে রোজ একটা ভয়। আমার নাম এখন আর কিছু নেই, আমি কেবল একটা নম্বর, একটা কোড। গ্রামের সেই অভিশপ্ত চেয়ারে বসার পর থেকে আমার চেতনা যেন হাজার টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে। আমি কোথায়, কখন, কেন, তার কোনো উত্তর নেই। হঠাৎ আমার সামনে অন্ধকার ছিলে একটা আলো জ্বলে উঠল। আমি দেখলাম আমি একটা অন্ধকার ঘরে বসে আছি, সামনে একটা পুরনো সাদা কালো টিভি, তার পর্দায় ঝিরঝির করছে। আমি জানি না আমি এখন এখানে কিভাবে এলাম, আমার হাত পা যেন বাঁধা। টিভিটা হঠাৎ ঝকঝক করে উঠল, পর্দায় একটা দৃশ্য ফুটে উঠল, একটা নির্জন রাস্তা। রাতের বেলা রাস্তার ধারে একটা লোক হেঁটে যাচ্ছে, তার মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ পেছন থেকে একটা প্রচণ্ড গাড়ি গতিতে এসে তাকে ধাক্কা মারল। লোকটা ছিটকে পড়ল, তার রক্তে ভেসে গেল পুরো রাস্তাটা। দৃশ্যটা এতটাই বাস্তব যে আমি শিউরে উঠলাম। পরের দিন সকালে খবরের কাগজে দেখলাম ঠিক সেই ঘটনাই ঘটেছে। একই রাস্তা, একই সময়, একইভাবে একজন লোক মারা গেছে। আমার গা হিম হয়ে গেল। তার মানে টিভিটা ভবিষ্যৎ দেখাচ্ছে। আমি আবার টিভিটার সামনে বসলাম। এবার পর্দায় দেখালো একটা বাড়িতে আগুন লেগেছে, একটা বাচ্চা জানালা দিয়ে সাহায্যের জন্য চিৎকার করছে। আমি আতঙ্কে টিভিটা বন্ধ করে দিতে গেলাম, কিন্তু সুইচ তার কাজ করলো না। আমি কেবল অসহায় দর্শকের মতো সেটি দেখতে লাগলাম। পরের দিন খবরে দেখলাম শহরের এক প্রান্তে এক বাড়িতে আগুন লেগে একটি বাচ্চা মারা গেছে। হুবহু একই দৃশ্য। আমি বুঝলাম আমি এক ভয়ঙ্কর অভিশাপের মধ্যে পড়েছি। এই টিভি আমাকে ভবিষ্যতের মৃত্যু দেখাচ্ছে, আর আমি কিছুই করতে পারছি না। সেই রাতে টিভিটা আবার জ্বলে উঠল। এবার পর্দায় আমি নিজেকে দেখলাম। আমি একটা ঘরে দাঁড়িয়ে আছি, হাতে একটা ধারালো ছুরি। আমার সামনে মেঝেতে কেউ একজন পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। আমি ছুরিটা তার দিকে নামাচ্ছি। আমার নিজের মুখে এক পৈশাচিক হাসি। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম, না, আমি হতে পারি না, আমি খুনি নই। আমি টিভিটা ভাঙার জন্য উঠে দাঁড়ালাম, কিন্তু তখনই আমার চোখ গেল আমার পাশের টেবিলের দিকে। সেখানে একটি ছুরি রাখা আছে, ঠিক যেমনটা আমি টিভিতে দেখেছি, চকচকে ধারালো, অথচ একটু আগেও ওখানে কিন্তু কোনো ছুরি ছিল না। আমার মাথা ঘুরতে লাগলো। এই ছুরিটা এলো কোথা থেকে? আমি তো রাখিনি, ঘরে আমি ছাড়া কেউ নেই। আমি ভয়ে ছুরিটা ছুঁড়ে ফেলে দিলাম, সেটা মেঝেতে পড়ে ঝনঝন করে উঠল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি ছুরিটা আবার টেবিলের উপর রাখা, যেন কেউ রাতের বেলা এসে সাজিয়ে রেখে গেছে। আমি এবার ছুরিটা জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেললাম। নিচে রাস্তায় পড়ার শব্দ হলো, কিন্তু রাতে যখন টিভির সামনে বসলাম দেখি ছুরিটা আবার আমার হাতে। আজকের ভয় এখানেই শেষ নয়, কারণ কাল আবার আসবে রোজ একটা ভয় সিরিজ।